হিসেবে নাম ঘোষণা করার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী তরুণ আদক। গত দুদিন আগে তাকে নিয়ে কর্মীদের মধ্যে যে ক্ষোভ দেখা দিয়েছিল, সোমবার দেখা গেল সেই সব দ্বন্দ্ব মিটিয়ে তিনি সমর্থকদের নিয়ে ফের নেমে পড়েছেন বিধানসভা নির্বাচনের ময়দানে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা তাকে ভোট দিন, আশীর্বাদ করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা তাকে ভোট দিন, আশীর্বাদ করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো বজবজের বিজেপি প্রার্থী তরুণ আদক তিনি ইতিমধ্যেই প্রচার জনসংযোগ শুরু করেছেন, মানুষের সাড়া ঠিক কেমন পাওয়া যাচ্ছে? দেখো, প্রথমে তোমায় বলে রাখি যে গত কয়েকদিন আগে থেকে একটা ঝামেলা হচ্ছিল বজবজ বিজেপি সংগঠনে প্রার্থী বদল নিয়ে। এই তরুণ আদককে বদল নিয়ে তারা বিজেপি রাজ্য অফিস সটলেকো পর্যন্ত গিয়েছিল এবং একটা কলা গাছ নিয়ে প্রদর্শন করেছিলেন। বলেছিলেন যে অশোক দেবের যে তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে তার একটা সেটিংস আছে। 2024 সালে তিনি বিধানসভা ভোটে লড়েছিলেন, তারপর তাকে ওনাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ করে কর্মীর মধ্যে অসন্তুষ্ট, এমনকি তারা বলেছিলেন যে প্রকাশ্যের মধ্যে একটি কলা গাছকে যদি বিরোধী হিসাবে দাঁড় করানো যায় সেই কলা গাছ বিপুল ভোটে চলবে। কিন্তু তরুণ আদক যেহেতু কর্মীদের সঙ্গে থাকে না, সংগঠনের বিশৃঙ্খলা দেখা গেছিল, এমনকি তাকে চেঞ্জ করার প্রতিবাদ উঠেছিল। কিন্তু দেখা গেল যে জেলা নেতৃত্বের থেকে শুরু করে এবং আপার নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি প্রার্থী বদল হবে না, একদম কঠোর সিদ্ধান্ত করে। তখন বাধ্য হয়ে তরুণ আদকের সঙ্গে নিয়েই আজকে কর্মীরা আবার মিলে আবার প্রচারে শুরু করেছেন। এবং তরুণ আদক বললেন, তিনি আমাদের ক্যামেরার সামনে না বললেও তিনি ক্যামেরা আড়ালে তিনি বললেন যে আমাদের যে কর্মীর মধ্যে যে অসন্তুষ্ট ছিল আমাদের বসে মিটিয়ে নিয়েছি, আমাদের মধ্যে আর কোনো ভোগ বা অসন্তুষ্ট কোনো কিছুই নেই বা গোষ্ঠীদ্বন্দ্ব বলে যে প্রকাশ্যে এসেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আজকে আমরা সকলে মিলে আজকে প্রচার শুরু করেছি এবং তিনি বজবজে তিনি বললেন বজবজে মানুষ পরিবর্তন চাইছে এবং বজবজের ব্যাপক সাড়া দিচ্ছে। এবং দীর্ঘদিন এই তৃণমূলের সন্ত্রাস অশোকদেব দীর্ঘ 6 বছর বজবজে কোনো উন্নয়ন করেনি, এই উন্নয়নকে হাতিয়ার করে তিনি আজকে প্রচারে বেরিয়েছেন। তার পাশাপাশি সাধারণ মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। সৌমি, ধন্যবাদ সঞ্জয়। বজবজের বিজেপি প্রার্থী তরুণ আদক ইতিমধ্যেই জোরদার প্রচার করছেন, মাঝে তাকে ঘিরে একটি ক্ষোভ দেখা দিয়েছিল, তবে ইতিমধ্যে সেই পরিস্থিতি সামাল দেওয়া গেছে। এখন তিনি বজবজে জোরদার প্রচার চালাচ্ছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে